নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। কিভাবে বানাচ্ছি দেখো। আমি আলুগুলো প্রথমে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আমি গ্যাসে একটু গরম জল হতে বসিয়ে দিয়েছি কড়াইতে। জলটা জাস্ট গরম হয়ে যাবে, আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো। এই এক চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে। দিয়ে আমি আলুটা জাস্ট একটু হাফ সেদ্ধ করে নেব। জলটা আমার গরম হয়ে গেছে, আলুটা আমি জলে দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হতে দেবো, মানে হাফ সেদ্ধ, পুরো সেদ্ধ হবে না, হাফ সেদ্ধ হবে। তারপর আমি ওটাকে নামিয়ে দেব। বন্ধুরা দেখো, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে হাফ সেদ্ধ মতো করে নিয়েছি আমি, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। একটা স্ট্রেনারে আমি ঢেলে দেবো, দিয়ে এটা ছেঁকে দেবো জলটাকে। আবার আমি একটুখানি ঠান্ডা জলে আমি আলুটাকে একটু ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। গরম জল থেকে নামিয়ে একটু ঠান্ডা জলে আমি এটাকে একটু আলুটাকে আবার ভিজিয়ে দিয়েছি। এবার আমি এই জলটাকেও ছেঁকে নিচ্ছি। এবার আমি একটা পাতলা কাপড় নিয়েছি, এই কাপড়ের মধ্যে আমি আলুটাকে পাতিয়ে দেব। দেখো, আমি আলুটাকে এইভাবে পাতিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এই কাপড়ের একটা সাইড দিয়ে একটু ভালো করে আমি শুকনো করে মুছে নেব। চেপে চেপে, হালকা হাতে চেপে চেপে আলুটাকে আমি মুছে নেব। জাস্ট আলুটা একটু শুকনো হতে হবে। এইভাবে আমি চেপে চেপে নিলাম। বন্ধুরা দেখো, আমার আলুটা কেমন শুকনো হয়ে গেছে। আমি পুরো জলটাকে সোক করিয়ে দিয়েছি। দেখো, এই যে আলুর জলটা পুরো শুকিয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে লাগুক। এবার আমি আলুটার মধ্যে, যেহেতু আমি সেদ্ধ বয়েল করার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো, তাই আমি এখন আর এর মধ্যে নুন দেব না। আমি দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার, এই 2 চামচ মতো। একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু টস করে নিচ্ছি। দেখো, এইভাবে আমি টস করে নিচ্ছি। এইভাবে আমি টস করে নেবো এটা। দেখো, আমি এরকম টস করে নিয়ে কর্নফ্লাওয়ারটা জাস্ট আলুতে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো, আমার সব আলুগুলোতে কর্নফ্লাওয়ারটা লাগানো হয়ে গেছে। দেখেছো বন্ধুরা? দেখো, আমার তেলটা গরম হয়েছে, কিন্তু পুরো ভালো গরম করিনি। আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দিচ্ছি। দিয়ে এবার আমি আলুগুলো অল্প 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 করে আলু আমি ছাড়বো। দেখেছো আমার তেলটা কিরকম গরম হয়েছে? খুব হালকা গরম হয়েছে। হালকা গরমেই দিতে হবে, কারণ এটা আস্তে আস্তে ভেতর থেকে ভাজাটা হবে।
তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে ভাজাটা ওপর থেকে হয়ে যাবে লাল, ভেতরটা কাঁচা থাকবে, সেটা করা যাবে না। ওই জন্য ওটাকে অল্প অল্প তেলে ভাজতে হবে, তেল গরমে। এবার দেখো আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে পাল্টে দিচ্ছি। আমার ফ্রাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনার দিয়ে হালকা করে ঝরিয়ে, তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি কি মশলা মেশাচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার যে ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। এবার আমি কি কি মশলা মেশাচ্ছি এর মধ্যে দেখো। আমি দিচ্ছি এর মধ্যে এই এতটুকু মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চামচ বিট লবণ। দিচ্ছি একটু, আমি সেই মশলা ভেজে রেখেছিলাম, আমি এটা ধনে জিরে মৌরি একসঙ্গে করে শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মশলা ভেজে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাই আমি এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি আমি একটু চাট মশলা, এই চাট মশলাটা একটু মাখিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে হালকা করে মাখিয়ে নিচ্ছি। এটা হালকা করে একটু মাখিয়ে নিলাম। আমার এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আমার আছো ইউটিউবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আজকের মতো এই রেসিপিটা আমি দেখালাম, তো আসছি আবার আগামীকাল অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো, সাথে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো। আজকের মতো আসছি, টাটা।